আজকে আমার ব্রেকফাস্টে আছে জেলি দিয়ে রুটি আর কলা। দিনের বেলা ভীষণ গরম, রাত্রেবেলা ঠান্ডার এই ওয়েদারে সব বাড়িতেই সর্দি কাশি জ্বর। জানো তুতানেরও একটু জ্বর হয়েছে, ওকে আজকে স্কুলে যাওয়ার সময় P250 খাইয়ে পাঠিয়েছি। যেহেতু এক্সাম চলছে ভয়ও লাগছে, কিছু করারও নেই। আর 10 টাকায় তো পরিবারে সবাইকে আজকে ডিনার করাচ্ছে সেটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আর আমি তো বেশ ভালো আছি। আজকে মঙ্গলবার, ছেলে স্কুল আছে, স্কুল মানে ছেলের আজকে এক্সাম আছে। আজকে ওর ইংলিশ 2 এক্সাম আছে। কিছু পর আমাকে ছেলেকে নিয়ে যেতে হবে, তার জন্য সবকিছু আমি তাড়াতাড়ি করে করছি। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু করলা সেদ্ধ দিয়েছি। আলু করলা মাখবো একসাথে, ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করব আর টক ডাল করব। হাজবেন্ডের অফিস আছে, সব মিলিয়ে ব্যস্ততার পারদ কিন্তু এখন আমার তুলবে। ডিমের ঝোল করব, তার জন্য ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই বাটিতে মশলা নিয়েছি। মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, রসুন বাটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, নুন আর আদা বাটা। এই দিয়ে করবো আজকে ডিমের ঝোল। করে ভাত হয়ে গেছে, আলু করলা একসাথে মাখাও হয়ে গেল। এখানে ডিমের ঝোল হচ্ছে, এই যে ডিমের ঝোল হচ্ছে। আর এখানে মুসুরির ডাল মানে টক ডাল খাওয়া হয়ে গেছে। দুধ কর্নফ্লেক্স কলা খেয়ে রেডি হয়ে গেছে। ওর এক্সাম আছে, এখন স্কুলে যাবে, আর ওর সাথে আমিও রেডি হয়েছে, ওকে স্কুলে দিতে যাব। আজকে এই হোয়াইট কালারের টপস পরেছি, আর একটা কি বলে ওটাকে স্কার্ট, বা ওই স্কার্ট টাইপেরই একটা, সেটা পরেছি। অত নাম ঠাম জানি না আমি, তো যাই হোক পরেছি। তুতানকে গিয়ে দিয়ে আসি স্কুলে আগে। তুতান চলো, রিকশায় উঠে গেছি। ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি এসে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে আমার ব্রেকফাস্টে আছে জেলি দিয়ে রুটি আর কলা। এই যে জেলি দিয়ে রুটি আর কলা আমার ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে ভাবছি স্নান করে নেব, কারণ ছেলেকে আনতে যাব 12:30 থেকে 1:45 সময় বাড়ি থেকে বেরোবো, আর বাড়িতে আস্তে আস্তে 1:30 1:45 হয়। আর এসে স্নান করলে না এখন ঠান্ডা লেগে যাওয়ার চান্সেসটা বেশি, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। দিনের বেলা ভীষণ গরম, রাত্রেবেলা ঠান্ডার এই ওয়েদারে সব বাড়িতেই সর্দি কাশি জ্বর। জানো তুতানেরও একটু জ্বর হয়েছে, ওকে আজকে স্কুলে যাওয়ার সময় P250 খাইয়ে পাঠিয়েছি। যেহেতু এক্সাম চলছে ভয়ও লাগছে, কিছু করারও নেই, এক্সাম দিতে যেতেই হবে। ওই কারণে ও P250 খেয়ে গেছে, 10 ml খাইয়ে দিয়েছি। একটু টেনশনে আছে ওর জন্য, যে হঠাৎ করে মানে জ্বরটা আবার না আসে। যদিও আসবে না, 4 ঘন্টার মতো তো মানে আসবেই না 4 ঘন্টার মধ্যে, তো জ্বর জানি আজকে সারাদিনে না আসে। তবে আর একদিকে ভালো, কালকে ওর স্কুল নেই, মানে কালকে স্কুল নেই বলতে এক্সাম নেই। আবার পরশুদিন এক্সাম আছে, পরশুদিন কেমিস্ট্রি আছে মনে হচ্ছে। তো এখন জ্বর না এলেই ভালো ছেলের, কি আর করবো। যাই হোক আগে আমি ব্রেকফাস্ট করে নিই। স্নান হয়ে গেছে, এবার রেডি হব, ছেলেকে আনতে যাব। তো একবারে ড্রেস পরে নিয়েছি, আর এবার স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করতে হবে, যেটা ছাড়া আমি কোথাও চলতে পারি না। এই ক্রিম, এ বাবা দেখো চুলে লেগে গেল। এবার সিসি ক্রিম ইউজ করব। ল্যাকমি পপ আপ। রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে।
আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি, রোজই তো গাড়িতে যাই, আজ মনে হলো একটু হেঁটেই যাই। তুতানকে স্কুল থেকে নিয়ে এসেছে, অনেকক্ষণ হলো। শরীর যে খুব একটা তুতানের ভালো আছে সেটা নয়, ভীষণ ইনঅ্যাক্টিভ বাচ্চা আমার। তো ওকে লাঞ্চ করিয়ে দিয়েছি, এখন একটু রেস্ট নিচ্ছে, এবার আমি লাঞ্চ করতে বসবো। আর আজকে লাঞ্চে আছে ভাত, আলু করলা একসাথে মাখা, ডাল আর ডিম। গুড ইভিনিং, সোজা কিচেনে চলে এসেছি চা করতে। তোমরা তো দেখলেই তুতান ঘুমোচ্ছে। দুপুরে লাঞ্চ করবার পর ও বলছিল ওর একটু শরীরটা কেমন লাগছে, মানে মনে হচ্ছিল গলা ব্যথা করছে, তারপর একটু গা গরম মনে হচ্ছিল। ও যে সময় বলছিল সে সময় আমি দেখো লাঞ্চ করতে বসেছিলাম। আর তারপর না ও নিজে P250 খেলো, জানো তো। আমি ওকে বললাম তুমি ওয়েট করো, আমি খাইয়ে দিচ্ছি। ও তখন বললো যে না তুমি লাঞ্চ করো, আমি খেয়ে নিচ্ছি। তো P250 খেয়ে ছেলে শুলো, ঘুমিয়ে পড়লো। তো এখনো ঘুমোচ্ছে। আর আমি এখন সোজা কিচেনে চলে এসেছি চা করতে। একটু পর তুতানকে ডাকবো, ডেকে ওকে একটু গরম দুধ দেবো, গরম দুধ খেয়ে তারপর তুতান পড়তে বসবে। আর আমি এখন চা করছি। চা বসিয়ে দিয়েছি, চা পাতা। তুতানের কালকে এক্সাম নেই, আবার আছে পরশুদিন। তার জন্য এখন একটুখানি রেস্ট নিলেও কোনো ব্যাপার না। একই বলছে গা ম্যাচ করছে, গলা ব্যথা করছে, তো একটু রেস্ট নি, কাউ মনে সেটাই ভালো হবে। চা খেয়ে কিছু পর ওকে ডাকবো। পার্থ অফিস থেকে চলে এসছে। পার্থ আর তুতান দুজনে মিলে এখন মুড়ি খাবে, তার জন্য একটু বাদাম ভাজছি। এদিকে চা বসিয়েছি পার্থর জন্য। মুড়ি বাদাম আর সিঙ্গারা এখন সন্ধেবেলার টিফিন। এই যে মুড়ি বাদাম সিঙ্গারা। এখন সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানাতে। 8:30 বেজে গেছে। তো আজকে ডিনারে বানাবো বেগুন পোড়া আর রুটি। তার জন্য বেগুনকে না প্রথমে ভালো করে ধুয়ে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর বেগুনটাকে চারিদিকে কাট করেছি, দেখো চারিদিকে বেগুনটা কাট করে নিয়েছি, কারণ আমার না খুব ভয় লাগে বেগুনের মধ্যে যদি পোকা থাকে, ওই ভয় না আমি চারিদিকে কাট করে নিয়েছি। এইবার বেগুনের মধ্যে রসুন ঢোকাবো। এই পড়ে গেল। এই একটা দিক একটুখানি চিড়ে নিয়েছে, এই যে এবার এখানে রসুন ঢোকাবো। আমি বেগুন পোড়া এমনিতেও খুব একটা ভালোবাসি না, পার্থ খুব ভালোবাসে, ওর জন্যই করতে হয়। আর তুতানো খায়। বেগুন জিনিসটাই আমি একটু অ্যাভয়েড করি, আমার ভালো লাগে না। বেগুনে জানি কোনো টেস্ট পাই না আমি। এই যে কাট লাগাচ্ছি, রসুন আর লঙ্কা দেবো এর মধ্যে। আমি রসুন ভরে নিয়েছি আর লঙ্কা ভরে নিয়েছি। এই যে ডাটিটা দেখা যাচ্ছে লঙ্কার, আরেকটা রসুন ভরবো। এর সাথে না টমেটোও পোড়াবো, মানে বেগুনের সাথে টমেটোও পুড়িয়ে নেব। এই যে রসুন ঢোকাচ্ছি। অনেকের মুখেই শুনি শীতকালে ফুলকপি সিঙ্গারা খেতে ভালোবাসে বা তারা সিঙ্গারা খায়, কিন্তু আমি ফুলকপি সিঙ্গারা খাই না কখনোই, কারণ আমার না খুব ভয় লাগে যদি ওনারা ভালো করে চেক না করে। ফুলকপির মধ্যেও কিন্তু ছোট ছোট পোকা থাকে। আমি ওই কারণে, এটা বলতে লজ্জা নেই বা অস্বীকার করার কোনো রাস্তাই নেই আমার, আমি কারোর বাড়িতে গেলে না বেগুনের আইটেম আর ফুলকপির আইটেম আমি খাই না। যদিও এটা শুনলে অনেকে ভাববে যে, মানে যারাই আমার ভিডিও দেখে তারা ভাবে কি বলছে সারিকা, বাট দেখো সত্যি তো সত্যিই থাকে। আমি যার বাড়িতেই হোক না কেন বেগুনের আইটেম আর ফুলকপির আইটেম আমি খাই না। আমার মনে হয় আমি নিজে যদি ভালো করে চেক করে নিই তাহলে বোধহয় আমি সেটা খেতে পারবো।
বেগুন পোড়া রেডি হয়ে গেছে। আর দেখো বেগুনের মধ্যে থেকে রসুন আর কাঁচা লঙ্কা বেরিয়ে গেছে। আসলে এত কাট লাগাই যে তার জন্য বেরিয়ে যায়। তো যাই হোক, পোড়া তো হয়ে গেছে আর সাথে টমেটো পোড়াও হয়ে গেছে। বেগুনের কালো খোসা ছাড়িয়ে নিয়েছি, রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনেপাতা ছাড়াই আজকে বেগুন পোড়া নিয়েছি। পেঁয়াজ টমেটো পোড়া মানে কুচি কুচি করে নিয়েছি, আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন। এবার বেগুন পোড়া মাখবো, আর এর মধ্যে দেবো একটু তেল। এই বেগুনটা না আমি 10 টাকাতে কিনেছি জানো। একটু সর্ষের তেল দেব। বেগুনের মধ্যেও না রসুন রয়েছে, 4টে রসুন দিয়েছিলাম, 2টো রসুন বেরিয়ে গেছে, 2টো তো রয়েছে বেগুনের মধ্যে। এই বেগুনটা আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম। এত বড় বেগুনটা ভাবা যায় 10 টাকায় পেয়েছি। আজকে পার্থকে আর তুতানকে ডিনার করাবো 10 টাকায়। বেগুন পোড়া রেডি হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। কি টেম্পটিং লাগছে না দেখতে। 10 টাকায় আজকে পরিবারে সবাইকে ডিনার করাবো আমি। আটা মাখা হয়ে গেছে, বা রুটি করব। রুটি হয়ে গেল। রাত 10:30 বেজে গেছে, আমরা সবাই ডিনার করতে বসে পড়েছি। আর 10 টাকায় তো পরিবারে সবাইকে আজকে ডিনার করাচ্ছে, সেটা তো তোমাদেরকে আমি আগেই বললাম। বেগুন পোড়াটা কিন্তু সত্যি বেশ ভালো হয়েছে মাখাটা। আমি ভাবছিলাম খুব একটা ভালো লাগবে না, কারণ যেহেতু ধনেপাতা নেই, কিন্তু ধনেপাতা ছাড়াই বেশ ভালো হয়েছে মাখাটা। আমাদের সবার ডিনার হয়ে গেছে। ডিনারের পর কিচেনে অনেক কাজ থাকে, সেই সব কাজ কমপ্লিট করতে হবে। তাহলে ব্লগটা আমি এখানেই অফ করছি। কালকে একটা নতুন ঝকঝকে ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো, কারণ তোমাদের একটু সহযোগিতা আমাকে নেক্সট লেভেলে পৌঁছে দিতে পারে। তাই প্লিজ একটু আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করো, কেমন? তাহলে তোমরা সবাই আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আনন্দে থেকো। টাটা এন্ড গুড নাইট।